হে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা কুনতা নাবিয়্যা, আপনি আমাদের নবী রাসূল কখন থেকে ছিলেন? কোন দিন থেকে নবী হয়েছেন? হুজুর জবাব দিলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তোমাদের নবী ছিলাম আল্লাহর সামনে বিদ্যমান যখন আদম সৃষ্টি ছিল না, আদমের অস্তিত্ব ছিল না। আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে আমি আল্লাহর দপ্তরে তোমাদের নবী ছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতির 5ম খণ্ডে বিশুদ্ধ সনদে হাদিস কোট করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى نورا ساطعا على أسفلهم। মারহাবা, জোরে কোন, আর জোরে কোন না মারহাবা। এই হাদিসের অর্থ করলে কিছু কিছু মানুষের অন্তরের মধ্যে কিছু খলতমলত সৃষ্টি হয়ে যাবে। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত হাদিসকে হাসান বলেছেন, দলিল উপযুক্ত বলেছেন। হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী ইরশাদ করেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে বানালেন, খায়রা লি আদামা বানিহে, আদমকে সুযোগ দিলেন আদম যেন তার সন্তানকে একবার দেখে নেয়। ফাজাআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদ, জান্নাতের ভিতরে আদম ডান দিকে তাকালেন, সব তার সন্তান জান্নাতি, বাম দিকে তাকালেন, সব সন্তান জাহান্নামী, সব সন্তান জাহান্নামী। আদম বলেন, ফাজাআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদ ফারআ নূরান সাতিয়ান আলা আসফালিহিম, জান্নাতীদের ভিতরে একজন সন্তান, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিকে যখন নজর পড়েছে, তাকায়া দেখেন তিনি প্রজ্বলিত নূরের খণ্ড। জোরে কোন সুবহানাল্লাহ। আদম জিজ্ঞাসা করি, ইয়া রাব্বি মান হাযা, এই আমার সন্তানদের ভিতরে একটা ফোকাস দেখলাম, একটা নূরের খণ্ড দেখলাম, নূরের বাতি দেখলাম, এই খণ্ডকে? আল্লাহ পাক জবাব দেন, হুয়া আহমাদু ওয়া মুহাম্মদ, এটা আমার দোস্ত আহমদ, এটা আমার দোস্ত মুহাম্মদ, হুয়াল আউয়াল, সৃষ্টিতে আমার দোস্ত প্রথম। ঠিক কি বলেন? সৃষ্টিতে আমার দোস্ত প্রথম, ওয়াল আখির, দুনিয়ায় যাবে সবার শেষে, ওয়া হুয়া আউয়ালুশ শাফে, হাসরের মাঠে প্রথম সুপারিশকারী হবেন, ও আউয়ালু মুশাফফাইন, এবং তার সুপারিশ আল্লাহর দফতরে প্রথম মঞ্জুর হয়ে যাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হাদিসটাকে আমি বানাই বলছি? দেখি সোনাকান্দার হাদিস, দেখি শশীনের হাদিস, এটা সহিহ হাদিস। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। ইমাম ইবনু আসাকির 4 লক্ষ হাদিসের হাফেজ তারিখু দামেশকের 5ম খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আন আলী ইবনে আবি তালেব, নবীজির জামাই, নবীজির জামাই, সকলে জোরে কোন, নবীজির জামাতা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা খালকি আদম বি 14,000 সানা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কুনতু নূরান, আমি ছিলাম নূরের খণ্ড, নূরের খণ্ড, বাইনা ইয়াদাইল্লাহি, আল্লাহ পাকের সামনে, ক্বাবলা খালকি আদম বি 14,000 সানা, আদম সৃষ্টির 14,000 বছর আগে। কত হাজার বছর আগে? 14,000 বছর আগে আল্লাহর সামনে আমি জ্বলন্ত নূরের খণ্ড ছিলাম। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, আমার কালাম, আমার বাণী, আমার কোরআনকে যে তেলাওয়াত করে, এই তেলাওয়াত আমার সবচেয়ে বেশি পছন্দের। তো প্রথম দেখছে, এ জিজ্ঞেস করছে, উত্তর এটাই পাইছে। আবার দেখছে, আবার আল্লাহ পাক উত্তর এটাই দিছে। যতবার দেখছে অতবার একই কথা বলছে। কোরআন তেলাওয়াত আমাদের ঘরে আছে? আল্লাহ তাআলা কবুল করুক। আমার ব্যক্তিগত একটা দোষ আছে, দোষটা বলি। আমি প্রতিদিনই চাই 1 পারা আধা পারা তেলাওয়াত করার জন্য। আমি মাঝে মধ্যে খুব দুঃখ প্রকাশ করি, আহারে আজকে পারলাম না, কষ্ট লাগে মাঝে মধ্যে, খুব চিন্তা করি যে এত ব্যস্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না। যারা আপনারা আছেন
টার্গেট নিয়ে থাকবেন। কথা কন না কেন? আমি আধা পারা এক পারা পড়ব, সব কিন্তু হয়ে যাবে। কথা কয় না? সব কি আমার নামে চলে আসবে, আপনি পারেন বা না পারেন। আক্ষেপ করতে হবে, আহারে আজকে পারলাম না, ছুটে গেছে। হয় না অনেক সময় ছুটে গেছে। এই জন্য একটা টার্গেট নিয়ে থাকবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন দৈনিক অন্তত আধা পারা এক পারা খেয়াল রাখবেন যে আমি যেন টাইম পাইলে যেন কি করি, তেলাওয়াতটা করে ফেলি। কি বলেন, ঠিক কিনা? তাহলে এইটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল। ঘরে মা বোনদেরকে বলবেন। আমাদের ছোটোকালে দেখছি আব্বা যখন ঢাকায় রওনা করতো, আমার আম্মাকে দেখেছি ফজর নামাজ পড়ে ওই যে আপনার শলা আছে না, শলা, ওই ঘরের ঘর ঝাড়ু দিত, ঝাড়ু দিয়া এরপরে বসতো কোরআন শরীফ নিয়ে, বসে গুনগুন করে আম্মা কোরআন তেলাওয়াত করতো। একটা সকালবেলায় কিন্তু গ্রামীণ একটা পরিবেশে প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা কোরআন তেলাওয়াতের গুঞ্জরণ শোনা যেত। এই বেশি মানে 20-30 বছর আগে ছিল নাকি, এই 20-30 বছর আগে ছিল, কিন্তু বর্তমানে এখন তেলাওয়াতের আওয়াজ তো নাই, ঘুমের ডাক আছে। কি কথা কন? কিসের ডাক? ও স্টার জলসা, স্টার মফিজ, এরপরে জি বাংলা, এরপরে কি আরো কি কি আছে না, এগুলো দেখতে দেখতে 3টা বাজে। এরপরে চ্যানেল কি হয় না, ঘুরানো শেষ হয় না, আছে না নাই? সিরিয়াল দেখতে দেখতে রাতে 3টা, 2টা, 1টা, 12টা, এরপরে ঘুমায়, ফজরের খবর নাই, ওই সকাল 8টায় ওঠে, সকাল 9টায় ওঠে। আল্লাহ যেন আমাদের এই মুসলমানদের জিন্দিগি থেকে হেফাজত করেন, ইবাদতের জিন্দিগিতে নিয়ে আসেন। জবান খুলে কোন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস কোট করেছেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরাম তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত সাহাবী মাইসারাতুল ফাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা কুনতা নাবিয়্যা, আপনি আমাদের নবী রাসূল কখন থেকে ছিলেন, কোন দিন থেকে নবী হয়েছেন? হুজুর জবাব দিলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তোমাদের নবী ছিলাম আল্লাহর সামনে বিদ্যমান যখন আদম সৃষ্টি ছিল না, আদমের অস্তিত্ব ছিল না, আদম সৃষ্টিরও 14,000 বছর পূর্বে আমি আল্লাহর দপ্তরে তোমাদের নবী ছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতির 5ম খণ্ডে বিশুদ্ধ সনদে হাদিস কোট করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى نورا ساطعا على أسفلهم। মারহাবা, জোরে কোন, আরো জোরে কোন না মারহাবা। এই হাদিসের অর্থ করলে কিছু কিছু মানুষের অন্তরের মধ্যে কিছু খলত মলত সৃষ্টি হয়ে যাবে। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত হাদিসকে হাসান বলেছেন, দলিল উপযুক্ত বলেছেন। হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী ইরশাদ করেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে বানালেন, খায়রা লি আদামা বানিহে, আদমকে সুযোগ দিলেন আদম যেন তার সন্তানকে একবার দেখে নেয়। ফাজাআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদ, জান্নাতের ভিতরে আদম ডান দিকে তাকালেন, সব তার সন্তান জান্নাতি, বাম দিকে তাকালেন, সব সন্তান জাহান্নামী, সব সন্তান জাহান্নামী। আদম বলেন, ফাজাআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদ ফারআ নূরান সাতিয়ান আলা আসফালিহিম, জান্নাতীদের ভিতরে একজন সন্তান, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিকে যখন নজর পড়েছে, তাকায়া দেখেন তিনি প্রজ্বলিত নূরের খণ্ড। জোরে কোন সুবহানাল্লাহ। আদম জিজ্ঞাসা করি, ইয়া রাব্বি মান হাযা, এই আমার সন্তানদের ভিতরে একটা ফোকাস দেখলাম, একটা নূরের খণ্ড দেখলাম, নূরের বাতি দেখলাম, এই খণ্ডকে? আল্লাহ পাক জবাব দে, হুয়া আহমাদু ওয়া মুহাম্মদ, এটা আমার দোস্ত আহমদ, এটা আমার দোস্ত মুহাম্মদ, হুয়াল আউয়াল, সৃষ্টিতে আমার দোস্ত প্রথম। ঠিক কি বলেন?
সৃষ্টিতে আমার দোস্ত প্রথম, ওয়াল আখির দুনিয়ায় যাবে সবার শেষে, ওয়া হুয়া আউয়ালুশ শাফি হাসরের মাঠে প্রথম সুপারিশকারী হবেন, ও আউয়ালু মুশাফফাইন এবং তার সুপারিশ আল্লাহর দফতরে প্রথম মঞ্জুর হয়ে যাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হাদিসটা কি আমি বানাই বলছি? দেখি সোনাকান্দার হাদিস, দেখি শশীনের হাদিস, এটা সহিহ হাদিস। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। ইমাম ইবনু আসাকির 4 লক্ষ হাদিসের হাফেজ তারিখু দামেস্কের ৫ম খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আন আলী ইবনে আবি তালেব, নবীজির জামাই, নবীজির সকলে জোরে করে নবীজির জামাতা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা খালকি আদম বি 14 আলফা সানা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কুনতু নূরান, আমি ছিলাম নূরের খণ্ড, নূরের খণ্ড, বাইনা ইয়াদাইল্লাহি আল্লাহ পাকের সামনে, ক্বাবলা খালকি আদম বি 14 আলফা সানা, আদম সৃষ্টির 14,000 বছর আগে। কত হাজার বছর আগে? 14,000 বছর আগে আল্লাহর সামনে আমি জ্বলন্ত নূরের খণ্ড ছিলাম। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এটা মানেন তো সবাই? হ্যাঁ। নসরুদ্দি ফি যিকরিন নবিয়্যিল হাবিব, ইমাম আশরাফ আলী থানভী সাহেব ইনি কিতাব লিখেছেন, যার অনুবাদ হয়েছে যে ফুলের সুবাসে তামাম দুনিয়া মাতোয়ারা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব, উনাকে অনেক সম্মান ইজ্জত করা হয়। হ্যাঁ, এই উনি কিতাব লিখেছেন নসরুদ্দি, এর মধ্যে প্রথম পরিচ্ছেদ লিখেছেন নূরে মুহাম্মদী কা বয়ান, মুহাম্মদী নূরের সৃষ্টি, এই নিয়ে তিনি কথা বলেছেন। 60টা হাদিস উপস্থাপন করে বলেছেন আল্লাহর সামনে কোটি কোটি বছর আমার নবী আল্লাহর সৃষ্টি নূর, তিনি আল্লাহ পাকের প্রশংসা করতে করতে আহমদ হয়ে গেছেন। কি হয়েছে? অধিক প্রশংসাকারী। আর দুনিয়াতে তার নাম কি? মুহাম্মদ। তার প্রশংসা অতিরিক্ত অনেক বেশি হবে। ঠিক কিনা বলেন? হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। হাদিস কানা হচ্ছে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মুস্তাদরাক 2য় খণ্ড 634 পৃষ্ঠার মধ্যে ইমাম হাকিম নিসাবুরি হাদিস কোট করেছেন। আন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? বেশি খারাপ লাগতেছে? এই 10 মিনিটে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, কষ্ট হচ্ছে? এই বেশি দেরি হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে একত্রে যাওয়ার তৌফিক দেন। আমিন বলেন জোরে। আন উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, লাম্মা ইকতারাবা আদম ওয়াল খাতিয়াতা, আমাদের আদম আমাদের বাবা যখন ভুল করেছেন জান্নাতের ভিতরে, তখন তিনি অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের নিকটে হাত তুলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মাদিন, হে আমার আল্লাহ, হে আমার মালিক, আমার ভুলের জন্য ক্ষমা চাই তোমার কাছে, রহমতের কাছে, তোমার রহমতের আশায় তোমার দুষ্ট হাবিব বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার খাতিরে আমাকে ক্ষমা করো। জোরে করুন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলেন, ইয়া আদম কাইফা আরিফতা মুহাম্মাদা, তুমি কোথায় আমার দোস্তকে পেয়েছো, আমার দোস্তকে দেখেছো কোথায়? আদম তখন জবাব দেয়, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি, আমাকে যখন তুমি সৃষ্টি করেছো, আমাকে যখন প্রাণ দিয়েছো, জীবন শক্তি দিয়েছো, রাফাতু রাসি, আমার মাথা উপরের দিকে তুলেছি, পরাইতু মাকতুবান ফিল আরশে, আমি আরশে আজিমে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পাওয়ার পরে আমি তখন বুঝতে পেরেছি তোমার নামের পরে যেই শব্দ, যেই মহব্বতের শব্দ তুমি একত্রে লিখেছ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তোমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের, সবচেয়ে মহব্বতের। ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা ফাকালা ইয়া আদম ক্বাদ সাদাকতা লাউলা মুহাম্মাদুল লামা খালাকতুকা ওয়া মা খালাকতুস সামাআ ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়াল লাউহা ওয়াল কলামা ওয়াল জান্নাতা ওয়ান নারা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। অর্থ হলো, আদম শোনো, আমি আমার দোস্তকে না বানালে তোমাকে বানাতাম। সকলে কথা কন না, কি আপনাদের কি কোনো খারাপ লাগতেছে না? তোমাকে বানাতাম না, আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই বানাতাম না। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এবছর
ঈদে মিলাদুন্নবীর মাসে ইসলামিক ফাউন্ডেশনে একজন বক্তাকে দাওয়াত করা হয়েছে। বক্তা যে তরিকে হোক না কেন, আমি তার নাম বলবো না। ইনি আলোচনা করতেছেন, আমি নিজে তার বয়ান শুনেছি। উনি বলতেছেন আমরা হুজুরকে পালন করব, মানব 23 বছর, 40-এর মধ্যে কিছু নাই। জন্ম থেকে 40-এর মধ্যে কিছু নাই, সব কোথায় আছে? 23-এর মধ্যে আছে। আমি তার কথাগুলো শুনলাম, আর আমি কথাগুলো খুবই হৃদয় থেকে ভাবলাম। নবীজির জন্মের থেকে 40 পর্যন্ত কিছু নাই, আছে সব 23-এর ভিতরে। এই কথার উপরে তার কোনো দলিল আছে? কথা কন না। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে তো আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। এই আয়াতে কি 23 আর 40 মাইনাস প্লাস করছে? না, নবীজির জীবনীতে। এরপরে লোকটা এটা বুঝাইছে মিলাদের কথা কোনো মানে মিলাদ দরকার নাই, এ নাই সে নাই, অনেক কিছু বুঝাইছে। আমি আশ্চর্য হই, আল্লাহ পাক নবীকে বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, সূরাতুদ দুহা আছে না নাই? হুজুর আমি আপনাকে শিশুকালে, কোন কালে? শিশুকালের গুরুত্ব না থাকলে আল্লাহ কোরআনে বলতো? কিও শিশুকালের গুরুত্ব না থাকলে আল্লাহকে কোরআনে বলতো? আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আমাকে রহমতের চাদর দিয়া শিশুকালে আপনাকে জড়ায় রেখেছি। তো বোঝা যায় শিশুকালেও আমার আল্লাহ আমার নবীকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা বলে? আপনি শিশুকালেও আমি আমার ছায়া দিয়ে রেখেছি, রহমতের ছায়া দিয়ে রেখেছি, ঠিক কিনা? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াতের তাফসীর পড়তে পড়তে ইবনু সাদ 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 2 লক্ষ। আসলে আমি ওই ওয়াজ করতে গেলে আমার ওই বিভিন্ন চলে আসে, কি বলে এটা, রেফারেন্স চলে আসে, যার কারণে ওই শ্রোতারা আমারে সন্তুষ্ট হয় না। হুজুরে গেলে শুধু রেফারেন্স মারে, ওই যে বোঝে না যে পরে আমারে উল্টা আমার বদনাম করে। এত কথা কোন লাগে না। আসল কথা হচ্ছে আমাদের রেফারেন্স দরকার আছে না? এখন আহলে হাদিসেরা তারা রেফারেন্স ছাড়া কথা কয় না, আর হাদিস কোনটা সহিহ কোনটা জাল, কথা কোন ঠিক কিনা। এই জন্য এখন আমাদের রেফারেন্স দরকার, নাকি দরকার না? যতটুকু বোঝা যায় মোটামুটি বুঝবেন যে অন্তত আমাদের পক্ষে কি আছে, কথা কোন আর্গুমেন্ট আছে নাকি নাই। তো ইবনু সাদ লিখেছেন হাদিসের মধ্যে লাম্মা কানা উমরুহু আরবা সিনিন, আমাদের নবীজির বয়স যখন 4 বছর। কত? 4। তো হুজুর তখন হালিমাতুস সাদিয়ার কাছে লালিত পালিত ছিলেন। একদিন নবীজি দুপুরবেলায় বলছেন মা গোসল করতে যাচ্ছি, পারমিশন চাই। দেখছেন নবীজি কি খেয়ালি ছিলেন, 4 বছরেও মায়ের পারমিশন ছাড়া ঘর থেকে কদম দেয় না। জোরে কান সুবহানাল্লাহ। আর এখন তো 18 বছরের যুবতী কি করে, বাপ মাকে ছেড়ে দিয়া, মা কথা, যে বাপ মা তাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করলো, খবরে রাখে না, গোপনে কি হয়ে যায়, রাতের গভীরে সুপারি গাছ থেকে লাফ দিয়ে পড়ে যায়। কোন জায়গা থেকে? আমার এক মানে কথা বলতে আর কি, রাতের 3টা বাজে নিচে প্রেমিকা প্রেমিক আর উপরে প্রেমিকা, ছাদ থেকে বলছে তুই সুপারি গাছ থেকে ধরে ধরে নামবি, আমি তোকে রিসিভ করবো নিচের থেকে। তো রাতের 3টা তো ভালো করে খেয়াল করে নাই, ফট করে পড়ে গেছে নিচে। প্রেমিকা কি করছে, ফট করে নিচে পড়ে গেছে। তো পরে একটা সিলেট দিয়ে উঠছে, সব গোপনীয়তা কি হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। কথা কোন ঠিক কি? আল্লাহর ধরা সবচেয়ে শক্ত ধরা, কথা কোন ঠিক কি? যতই সিক্রেট করুক না কেন, আল্লাহ যখন ফাঁস করে দিবে তখন কি থাকবে না, সিক্রেট থাকবে না। কথা কোন আছে না নাই? যাই হোক, তো নবীজি 4 বছর বয়স, মায়ের কাছে বলছেন মা পারমিশন ছাড়া যাব না, আমাকে পারমিশন দেন। হুজুর বলছেন যে ঠিক আছে। নবীজির মা বলছেন বাবা একা যাবে না, তোমার সিনা ছাক হয়েছে, তোমার সিনা ছাক হয়েছে, এটা প্রমাণ করে তুমি নবী হবে।
জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টান তোমাকে হিংসা করে, কারণ তুমি যে গোত্র থেকে আসছো ওরা মেনে নিবে না, কথা কোন ঠিক কিনা? তুমি ইসমাইলের বংশধর থেকে আসছো, এরা মেনে নিবে না, ওরা জীবনভর চাইছিল ওদের বংশ থেকে আসুক, কথা কোন ঠিক কিনা? শোনো, একা একা যাবা না, আমার মেয়েকে নিয়ে যাও, সায়মা তোমার দুধ বোন, তাকে নিয়ে যাও। তো নবীজি সায়মাকে সাথে নিয়ে রওনা দিছে গোসল করার জন্য। আরো কয়েকজন সমবয়সী 5-6 জন হয়েছে, এরকম বয়সী আছে না, একত্রে রওনা দিছে। ফাওয়াজাদু বি'রান, সামনে গেছে একটা কূপ পাইছে, কূপ ঝর্ণার মতো বা একটা পুকুরের মতো পাইছে। ফানহাজামু ফিহে, সবাই নামছে কিসের মধ্যে? কূপের ভিতরে। ওয়া কানাল বি'রু লিল ইয়াহুদে হাফিজান লিত তাওরাত, এই কূপের মালিক ছিল একজন ইহুদি, তাওরাতের হাফেজ ছিল। কিসের হাফেজ ছিল? ইবনু কাসির, ইমাদউদ্দিন ইবনু কাসির লিখেছেন হুফাজুদ দুনিয়া লিত তাওরাতে আরবাআ, তামাম পৃথিবীতে তাওরাতের হাফেজ মাত্র 4 জন। তামাম দুনিয়াতে কয়জন? 4 জন। আর আমাদের কোরআন কারীমের হাফেজ বর্তমান দুনিয়াতে 6 কোটি। বর্তমান দুনিয়ায় কয় কোটি? 6 কোটি। এখন বোঝেন নবীজির যুগ থেকে বর্তমান পর্যন্ত কত 100 কোটি হাফেজে কোরআন আল্লাহ পাক দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? আল্লাহর কথা। যাই হোক, তো নবীজি গোসল করতেছেন, এবার ওর মধ্যে আসছে হাতের আঞ্জুরির মধ্যে এভাবে পানি নিতেছেন, তখন তো আর জগের ব্যবস্থা নিয়ে যায় নাই, এভাবে করে নিজে নিজে কি করতেছেন? পানি ঢালতেছেন। আর বাকিগুলা পানি পাইছে তো দুষ্টুমি শুরু কইরা পানি গোলাট করে ফেলতেছে। এই বয়সে দুষ্টুমি আছে না? আর আমার নবী কেমন নবী? আর নবীজুন নবীজুন ওয়ালাউ কানা সাবিয়ুন, নবী তো নবী, যদিও তিনি শিশু তারপরও তিনি নবী, আর নবীর জন্য কোনোদিন দুষ্টুমি করা শোভনীয় নয়, ঠিক কিনা বলে? আর যারা বাতিল ফেরকার লোক তারা বলে কি জানেন? আর সবিজুন ওয়ালাউ কানা নবীজুন, শিশু তো শিশুই, দুষ্টুমি করতেই পারে যদিও তিনি নবী। শয়তান দেখছেন নি কত রকম কয়, শিশু তো শিশুই, দুষ্টুমি কিছু করতেই পারে যদিও তিনি নবী। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে আর নবীজুন ওয়ালাউ কানা সাবিয়ুন, নবী তো নবী, তিনি শিশু হলেও নবী, কোন দুষ্টুমি তার সাথে শোভা পায় না। বিরক্ত হচ্ছেন আপনারা? না। তো হুজুরে হাতের আঞ্জুরির মধ্যে পানি নিয়ে গোসল করতেছে, বালতিতে পানি শেষ হয়ে গেছে, সকাল থেকে পানি শেষ দিচ্ছিল ইহুদি তার কর্মচারী সহ, ওইখান থেকে তুলে নিয়ে খেজুর বাগানে দেয়, পানি শেষ দেওয়া। এটা হলো আরবের সিস্টেম। কোন জায়গার? আরব দেশের সিস্টেম। তো খালি বালতি নিয়ে আবার ফেরত আসছে পানি নেওয়ার জন্য, আইয়া দেখে সকালবেলায় কূপের যে অবস্থা ছিল এখন সম্পূর্ণ উল্টা। সকালে ছিল অন্ধকার, তলার পানিও দেখা যায় না, চতুর্পাশের পানিও দেখা যায় না, এখন আইয়া দেখে লাইট জ্বলে রয়েছে, লাইট। কাদ তানাওয়ারা মিন জাসাদিহি শরীফাতে নূরা। এবার ওর মধ্যে আসছে যে নবীজির জেসে মোবারকের মধ্যে সাদা কাপড় ছিল পরিহিত, যখন ভিজে গেছে জেসে মোবারকের সাথে কচি শরীর শিশু নবী, তার জেসে মোবারকের সাথে সাদা কাপড় যখন আটকে গেছে, আল্লাহর কুদরতি সৃষ্টি নূরে মুজাসসাম তার ভিতর থেকে নূরের উদ্ভাসিত বিচ্ছুরিত নূরে আলোতে অন্ধকার কূপটা আলোকিত হয়ে গেছে। নজর চতুর্দিকে নজর দিছে, এই আলো এই নূর কোত্থেকে আসতেছে? হঠাৎ আমার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে নজর পড়ছে। চেহারার দিকে নজর করার সাথে সাথে তার কলিজার মধ্যে ইমানের নূরের বাতি জ্বলে গেছে। হে জানে শেষ নবী নূরানি হবেন, তাওরাত গ্রন্থে তার জেসে মোবারকের নূরানি বয়ান আছে নাকি? আসেনি? হুজুর যখন ঘামাইতেন, ঘাম মোবারক যখন টপকে পড়তো নূর বিচ্ছুরিত হতো। হুজুর যখন মুস্কি হাসতেন দাঁতের ফাঁক দিয়ে নূর বের হতো। আরো জোরে করে সুবহানাল্লাহ। হুজুর যখন ঘরে প্রবেশ করতেন ঘরটা আলোকিত হয়ে যেত। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, নবীজির স্ত্রী আমাদের মা বলেন তোমাদের একটা সূর্য আছে আর আমাদের একটা সূর্য আছে। ওয়া শামসি আফদালুস শামসি সামাই, আকাশের সূর্যের থেকেও আমাদের সূর্যের আলো বেশি, ঠিক কি না বলে? ওয়া ইন্না শামসা তালাআত বাদাল ফাজরি, তোমাদের সূর্য ওঠে ফজর নামাজের পরে। ওয়া ইন্না শামসি তালাআত বাদাল ইশাই, আমাদের সূর্য ঘরে আসে ঈশান নামাজের পরে। কথা কোন ঠিক কি না? এগুলো যারা মানে না বলে না তাদের এখনো কিছু কমতি আছে। কথা কোন না? এরপরে আমাদেরকে
কত ফতোয়া দেয়, কত কত কথা বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন। এই নরসিংদী গেছিলাম 2018 সালে, আমার একটা পর্যন্ত বাঞ্জা রেখেছে। বাঞ্জা মানে হচ্ছে নজরবন্দি রেখেছে আর কি। হেরা আমারে দেয় না, ছেড়ে দেয় না, যেতে পারতেন না। আমি বললাম যে আমি এখানে আপনাদের সামনে যত জন আলেমুলামা আছেন আমি এখানে বসে যাব। দেখছি যে আমার জিগজাগ কিছু নাই, আমি তো সাধারণ মৌলবী। এভাবে হুজুর তো মনে হয় যেন এই জায়গাত কইছি যে এখানে বাস হবে, এখানে এই জায়গাতে হবে, কথা বুঝছেন নি? পরে ওই জায়গাতে অনেকক্ষণ গেছে, পরে শেষ পর্যন্ত কয় না এখন বাস হবে না, এখন ইস্টাম হবে। আমি এখন বাস করতে প্রস্তুত আছি, বাস করবো এখানে, কথা বুঝছেন? শয়তানি শুধুমাত্র দুষ্টমি, ফাও দুষ্টমি। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর সাথে যেন আমাদের কোন রকম কথায় আচরণে গোস্তাখে বেয়াদফি আমাদের জীবনে না আসে। দুনিয়া সব শেষ হয়ে যাবে, কথা কোন ঠিক? সব শেষ হয়ে যাবে, কোনো কথায় কোনো আচরণে যেন কোনো শব্দ উচ্চারণ না হয়। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলেন। যাই হোক, বলছিলাম তো নবীজির চেহারা মুনাওয়ারের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে উনি বুঝতে পারছেন ইনি শেষ নবী। তাওরাতের যার নাম পড়ে পড়ে আমি কি করছি, বৃদ্ধাঙ্গুলি চুমা খেয়েছি। ওই ইহুদি বলতেছে আমি তো তাকে পেয়ে গেছি, আমার কুফে গোসল করতেছে। কুফাল তো কত খারাপ না, কত ভালো, জোরে কর সুবহানাল্লাহ। দৌড়ায় গেছে তাউতে, তাউ থেকে নিয়ে আসছে তাওরাতের ওই খণ্ড, যেই খণ্ডে আমার নবীর বিবরণ বেশি। এর কিতাব খুলছে, খুলে দেখতেছে শেষ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলে ইয়া আইয়ুহাস সাবিয়্যু, হে শিশু সন্তান, আইসমুকা মুহাম্মদ। তাওরাত কিতাব বলে আপনার নাম মুহাম্মদ। হুজুর তখন জবাব দেন ইসমি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমার নাম শুধু মুহাম্মদ নয়, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, জন্মস্থান মক্কা মুকাররমা। এই কথা বলার পর ইহুদি বলে আমি মিলে দেখলাম সন্তান যত জবাব দিয়েছে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। সুম্মা কুলতুহু, আমি তাকে বললাম ইয়া আইয়ুহাস সাবিয়্যু, হে শিশু সন্তান, ইসমু উম্মিকা আমেনা, আপনার মায়ের নাম তাহলে কি আমেনা? হুজুর তখন জবাব দিলেন ইসমু উম্মি আমেনা বিনতে আব্দুল ওয়াহাব, আমার মায়ের নাম শুধু আমেনা নয়, মায়ের নাম হচ্ছে আমেনা, নানা হচ্ছে আব্দুল ওয়াহাব, জন্মস্থান ইয়াসরিব। জবান করে কন্যা সুবহানাল্লাহ। জন 100 মিলে গেল। ইহুদি আর দেরি করলেন না, সুম্মা দাম্মাহু ওয়া কাব্বালাহু, লাভ দিয়া ঝাঁপ দিয়ে পড়ে গিয়ে আমার নবীকে বুকের মধ্যে জড়ায় ধরলো। সুম্মা কাব্বালাহু, আমার নবীকে চেহারা মোবারকের মধ্যে চুমা খাওয়া শুরু করলো। সুম্মা ক্বালা, এরপরে বলল ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লিয়াজআলানি আল্লাহু মিন উম্মাতিক, আল্লাহর নিকটে দোয়া করে বলেন আল্লাহ পাক যেন আপনার দোয়ার বরকত আমাকে উম্মতের মধ্যে শামিল করে নেয়। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আমার নবী 4 বছরের বয়সে উম্মতের জন্য দোয়া করতে পারে কি পারে না? বিহাত করে কোন পারে কি পারে না? নবীজি দোয়া করছে আল্লাহুম্মা ইজআলহু মিন উম্মতি। তখন ছিল 85 বছর। এই বুড়া মিয়ার বয়স কম ছিল না। হুজুরের হাতে দোয়ার বরকতে আর মরে না। হুজুর যখন নবুয়তের দায়িত্ব শুরু করে, যখন ইসলামের প্রচার শুরু করছে, তারপরে গিয়া হুজুর হাতে ইসলাম গ্রহণ করার পরে উম্মত হয়ে তারা ইন্তেকাল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম আমার নবীজি 12 বছর বয়সে, মা নাই, বাবা নাই, চাচা আবু তালেব। কে বলেন? চাচা আবু তালেব। তো একদিন সকালবেলায় আল খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটা এসেছে হাসান সনদে। তো নবীজি কি বলছেন, চাচা আবু তালেব, ও ভাতিজা চলো আমরা ছাতু নাস্তা খেয়ে ফেলি। নবীজি বলছেন চাচা